দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন। আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছে? কার থেকে শুনছেন যে এখানে চিকিৎসা হয়? মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে আর কি। একজন আকবর কবিজের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে নিতে পারে, অথবা আপনার ময়মুরবির আশীর্বাদে। সবাইরে ভালোবাসবেন, আশা করি মা বাপরেও ভালোবাসবেন, নামাজ রোজা করবেন, মিথ্যা কথা বলবেন না, সত্য পথে চলবেন, আর আমার সাথে যোগাযোগ করবেন। এই যে মানে আপনি ফোনে কিভাবে সাড়া পাইছেন, কিভাবে মানে দর্শকদের মানে চিকিৎসা বলেন? আল্লাহর কেউ তার আমি কাজ করি যে কোনো ধরনের করলে একটা কাজ ফিরেও কয়টা দিতে পারি, কিন্তু মানে দয়ালের হাতে মানে দরবার বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো, অনবিশ্বাস করলে পারবো না। আর কোনো হাদিয়া নেন না না, মানে কোনো প্রথমে হাদিয়া নেই না। যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে সে যদি আপনাকে দেয় তাহলে আপনি মানে হাদিয়া খায়ও না, কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো হওয়ার পরে কাজ করি, ভালো হওয়ার শেষ যদি 10 টাকা দেয় 10 টাকারই, আর না দিলেও আমি খুশি থাকি, দিলেও খুশি, ওটা এটা লাগে। এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি। বলে দিলেন যে এইভাবে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও, তো খাওয়ার পরে সে ভালো হইলো, কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইলো না বা যোগাযোগ করলো না, করে না, তারা বেইমানি করে। বেইমানকে তো আমি চিকিৎসা করি না, আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি। ভালো করার মালিক হলো আল্লাহ। বিশ্বাস যে করবো, যে নামাজ পড়বো, তারা আমি না পড়বো, বেদর্মীর কোনো চিকিৎসা করি না। সত্য পথে থাকতে হইব, হালাল রুজি যারা খাইব, হালাল পথে চলবো, সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিব, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো। কিন্তু কেউ এইভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো, পরে যে দেয় না, তাদের জন্য কিছু বলার আছে? তাদের জন্য বলার আছে, তাদের চিকিৎসা করি না নি, ওরা মিথ্যক করবো না আল্লাহ পাক। আর মিথ্যা কথা বলবো, দেখেন অনেক আছে বুংবাং বেশি, ঠিক আছে, আর মানুষও আছে যে বুংবাং পছন্দ বেশি করে, যে এই জিনিসটা যে সত্য বা এই জিনিসটা গেলে যে ভালো হবে বা এই হবে, এই জিনিসটা তারাই না। দেখা গেছে যত বুংবাং বেশি তারা তত মানে বিশ্বাস করে বেশি। ওই ভুংবাং দিয়ে তো উস্তাদ ধরে শিখছি, কোনোদিন টাকা পয়সা খাই না। আর উস্তাদের নিয়ম নাই যে টাকা খাওয়া, ওষুধের যে খরচটা দিব ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেবো। যদি সে বিশ্বাস করে তাহলে আমার সে ফোন দিবেন, আর বিশ্বাস যার না হইব সে আমার ফোন দেওয়া দরকার নাই, জ্বালায় অসুবিধা নাই। আর যদি মনে প্রাণে ভালো লাগে যে হ্যাঁ আল্লাহর রাস্তায় আমি আশা করি ভালো হবো এই লোকের কাছে, তাহলে আপনার দয়া করে ফোনটা দিয়েন, অথবা ভালো কোনোদিন ফিরে যাবেন না। বললেন ওরা তো শিখতে সময় লাগছে বা একজন গুরু ধরা লাগে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি মানে কোনো গুরুর মানে কাছ থেকে শিখছেন তো অবশ্যই, তো সেটা কিভাবে মানে কতদিন আপনার এই সাধনা করা লাগছে সেটা একটু এটা আমি অনেক বছর সাধনা করছি, 2-25 বছর পার হয়ে গেছে, তাও সহজই হয় না। তাও সে একটা আলেম, ভালো খাঁটি আলেম, মনের মানুষ, মাটির মানুষ, তার কাছে শিখছি। সে কোরআন কিতাবের আয়াত দিয়ে চিকিৎসা করে, কোনো পয়সা টয়সা খায় না, আমিও কোনো পয়সা খাই না, উস্তাদের নাম বেশি আমি খাই না। তবে যে ওষুধের যে খরচটা, সেই খরচটা দিলে আল্লাহর রাস্তায় আমি কাজটা করে দিই তাদের, তাছাড়া আর বাড়তি কোনো কথা বলি না। আর কাজের শেষে যদি সে খুশি হয়ে 2 টাকা 1 টাকা দেয় তাইলে নেই, তাছাড়া নেই না। কিন্তু রহমতে আমার কাছে আইলে অবশ্যই আপনি আরাম অশিলে মাপ পাইবেন, আপনি বইমুখ হইবেন না। যে কোনো রোগী আপনি আল্লাহর রহমতে সুস্থ হইবেন, এইটুকু কামনা করি আল্লাহর কাছে। তো রোগীগুলো কি কি ধরনের মনে করেন যে রোগী মনে বিশ্বাস না হইলে ফোন দেন না, আপনার দোকানে ভাত খাই আমি, রাত হইলি সুন্দর করে ডাল ভাত দিয়ে ঘুম পাড়ি খাই না, আমার কোনো টেনশন নাই। পরের টাকা মাইরা খাই না, পরের ধোকা দিই না, আর নিজে আমি ধোকা খাই না। আপনারাও ধোকা খাইবেন না, আমি আশা করি আমিও আপনার কাছ থেকে ধোকা খাবো না, ইনশাল্লাহ ভালো। অনেক সময় দেখি যে মানে বিভিন্ন জায়গায় এভাবে মানে যে পীর দরবেশ থাকে, হ্যাঁ, আবার কেউ বলে মানে বাবা ডাকে, হ্যাঁ, বাবার কাছে গেলে বাবা মানে বলে যে হক মাওলা, হ্যাঁ, ডাক ডোক দেয়, ঠিক আছে, তো মানুষ রোগী গেলে এই করলে, ঠিক আছে, তারাও মনে করে যে হ্যাঁ বাবার কাছে অনেক কিছু আছে, ঠিক আছে। আবার কিছুদিন পরে শুনি যে এই বাবা মানে ওই ভণ্ড বাবা হয়ে যায়, হ্যাঁ, তার নামে মানে অনেক বদনাম বাইরে বা এই করে, ঠিক আছে। তো এই যে আপনি সাদাসিধাভাবে আসেন বা ই করছেন, ঠিক আছে, তো আপনাকে তো ওইভাবে মানে ওই যে আপনি হকমালাও বলেন না, বা হয়তো আল্লাহর কালামে মানে অনেক সময় চালানের মাধ্যমে করেন, যে সে বাইরে থাকুক আর যেখানেই থাকুক, আল্লাহর কালাম দিয়ে আপনি সেখানে মানে চিকিৎসা করেন। মনে করেন হকমলা কয় হুদা কামে ধুনে বোঝা পায়, আসল কথা তাকে মূলের ঘরে কিছুই নাই, আল্লাহর কালামের উপরে পৃথিবী আর কিছু নাই। যদি কেউ ইয়েতে বিশ্বাস করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সবসময়, আল্লাহর রহমতে আশা করি ভালো হইবেন। আগেও করে গেছি, পরেও গেছি। এই যে মানে কথাগুলো আপনারা শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে এই ভিডিওর ভিতরে স্কলে
এর ফোন নাম্বারটা থাকবে, সেই নাম্বারে এর সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে যদি আপনাদের মনে হয় যে সে যে চিকিৎসাগুলো দেয়, আপনারা প্রথম চিকিৎসা নেবেন, দেখবেন তার যে প্রাথমিকভাবে যে খরচটা হয় খরচটা দিবেন, এবং চিকিৎসাগুলো নেওয়ার পরে দেখবেন যে হ্যাঁ তার চিকিৎসা যদি আপনি ভালো হন তাহলে তাকে মানে খুশি হয়ে তাকে যেটা দেবেন সে সেটাই নেবে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো কাজ করার চেষ্টা করবেন, ভালো কাজের সাথে থাকবেন, আর বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন, আমাদের চ্যানেলে নতুন এখনও